আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আশিক মুর্তজা সাউথ ইঞ্জিনিয়ারিং থেকে বলতেছি। আমরা এখন আছি হচ্ছে মানিকগঞ্জের সিংগাই পৌরসভার ঘোনাপাড়া। তো এখানে একটা 3 শতক জায়গার মধ্যে একটা বিল্ডিং করছে প্রবাসী ভাই, উনি ফ্রান্সে থাকে, শাহিন ভাই। তো বিল্ডিংটা হচ্ছে এখানে কোনো ডিজাইন ড্রয়িং প্রপার প্ল্যান না থাকার কারণে যে প্রবলেমগুলো হয়েছে আমরা আপনাদেরকে সেটা দেখাবো। দেখেন, মূলত একটা মিস্ত্রির পরামর্শ কাজ করে কী ধরনের সমস্যা হয় এটাকেও আমরা আপনাদের দেখাই যে বাড়িটা আমরা এখন আবার রেনোভেশন করবো ইনশাল্লাহ। তো রেনোভেশন করার পরে এখানে যে প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। তো আপনি কী প্রবলেম, মেজর প্রবলেমটা আপনাদের দেখাই। এমনিতে মোটামুটি এখানে জায়গা 3 শতক জায়গা, তার মধ্যেও খুব স্মার্টলি একটা বিল্ডিং হয়। দেখেন এখানে এই সিঁড়িটা প্রপার প্ল্যান করতে সিঁড়িটা এইখানে না দিলেও হইল, বা সিঁড়িটা এবং সিঁড়ির নিচে দেখেন কিচেনটা সিঁড়ির নিচে দিয়েছে। এটা একটা মেজর ভুল আর মেজর প্রবলেম। তো যদি কোনো ইঞ্জিনিয়ার মার্কেটিং ডিজাইন করতো অবশ্যই সিঁড়িটা এখানে এইভাবে থাকতো না, অন্য কোনো রেয়ার হয়েছে। টয়লেটটা দেখো, একদম সিঁড়ি বরাবর টয়লেট। এই যে একটা দোতলা আরো আমরা দেখা যাবে। সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়িটাও অনেক চাপা। হচ্ছে একদম সিঁড়ি দিয়ে উঠলেই টয়লেট, এখানে একটা টয়লেট এবং এই পাশে একটা টয়লেট এবং সাথে কিচেন। তো এই বাড়িটার মূলত যে প্রবলেমটা হয়েছে, আমরা উপরে গিয়ে দেখি ভিতরে দেখো রুমগুলি মাত্র একটা রুম হয়েছে। এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম, হ্যাঁ, আর এই পাশে হয়েছে হচ্ছে কিচেন। মানে একটা ফ্ল্যাটের মধ্যে আপনার কিচেন বাথরুম সহ কিচেন অ্যারেঞ্জ করতে পারে না, যে কারণে এটা এখন ওয়ার্কেবল হচ্ছে না। মানে এই যে অনেকে বলেন না যে ভাই বিল্ডিং করার আগে আমাদের এইভাবে করেন। তো বিল্ডিংটা যে ওয়ার্কেবলটা কি জিনিস দেখেন, এই যে বিল্ডিংটা করছে এই জিনিসটা এখন কি এখানে বর্তমানে করা যাচ্ছে না, কারণ আমরা সিপারেটলি উপরে আসলে এই ফাঁকা জায়গা থেকে আমরা দেখলে বুঝবো। এই অবস্থায়ও আরো ভালো ডিজাইন করা সম্ভব ছিল যদি এই যে তারা যে এইখানে যে দুটো টয়লেট দিছে, এইখানে টয়লেট কোনোভাবেই আসে না। যে কোনোভাবে টয়লেটটাকে এই দুইটা ইউনিট মিলে, এই দুই জায়গা মিলে হচ্ছে তারা একটা ইউনিট করলে এটা বেটার একটা সলিউশন হইতো। আর যদি দুইটা ইউনিট করতে চাইতো সেক্ষেত্রে অনেক স্মল হইতো, বাট সেটা এখানে না হয়ে অন্য কোথাও হইতে পারতো। তো এই জিনিসগুলি এখন আমরা ইনশাল্লাহ যে প্রবাসী ভাই শাহিন ভাই উনি আমাদেরকে নক করেছেন, আমরা এটার একটা সলিউশন প্রপার। এবং এই যে বিল্ডিংটা এই তার দেখেন এখন ফিনিশিং হয় না, 2 তলা করতে 60 লক্ষ টাকা খরচ করে ফেলছে। ভাই বলবো যে কি অবস্থা, এখন টাইলস বা নাই, তার ফিনিশিং হয় ইচ্ছারে এসএস এর একদম নর্মাল যে এসএস এর যে ইয়েগুলি ইস্যুগুলি সেগুলো জায়গাটা নেগেটিভ স্পেস তৈরি করে ফেলছে। এটাকেও আরো সুন্দরভাবে ইউজ করা যায়, যেটা ইনশাল্লাহ আমরা করবো। তো সবাই উদ্দেশ্যে বলবো যে যারা বাড়ি করতে চান, আপনার জায়গাটা ছোট হোক বা বড় হোক, সেটা প্রপার ইউটিলাইজ করার জন্য এবং সঠিকভাবে বাড়িটাতে ওয়ার্ক করে সুন্দর এবং ইউনিক ডিজাইনের জন্য অবশ্যই একটা ভালো ইঞ্জিনিয়ারিং ফার্ম, আর্কিটেক্ট ফার্মের সাথে যোগাযোগ করে দক্ষ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের শুধু ডিজাইন না, তাদের পুরো তত্ত্বাবধানে তাদের বাড়িটা আপনারা করবেন। এটা যেখান থেকে করেন, যার কাছ থেকে করবেন, আপনারা ইনশাল্লাহ আপনার টাকাটারও সঠিক ব্যবহার হবে এবং একটা সুন্দর পরিকল্পনা মাফিক একটা বাড়ি পাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।